কিছুদিন আগে এক বড় ভাই দাওয়াত দিল তার মাদ্রাসায়, তারপর মাদ্রাসায় গেলাম। এর মধ্যে আবার দুপুরের খাবারের সময় হয়ে গেছে। ভাই আবার একটা বড় প্লেটে খাবার নিয়ে আসছে, অনেকগুলো ভাত, আবার তার ভিতরে তরকারি দিল। গরুর গোশ ছিল, মুরগির গোশ ছিল, তারপর আবার সালাদও। পরে বসলাম, আমার খাইতে বললো। আসলে এরকম প্লেটে তো কখনো খাওয়া হয় নাই, প্রথমে একটু আনইজি ফিল হয়েছিল। পরে তাদের অপেক্ষায় রইলাম যে দেখি তারা কীভাবে শুরু করে। এরপর দেখলাম যে তারা খাওয়া শুরু করছে, এরপর আমি শুরু করলাম, যেহেতু আমার অভিজ্ঞতা নাই এরকম খাবার। অনেকক্ষণ খাইলাম, খাইতে খাইতে পেট ভরে গেছে, কিন্তু খাবার কমতেছে না। এটা আসলে আল্লাহর রহমত। যারা মাদ্রাসায় এই যে এত এত ছাত্ররা খাওয়া দাওয়া করে, কিন্তু এখানে আসলে খাবারের কোনো কমতি নাই। খাবার কিন্তু প্রতিনিয়ত তারা খাচ্ছে, কিন্তু খাবারের কোনো কমতি নাই, আল্লাহর রহমত এখানে বর্ষিত হয়। এরপর খাইতে খাইতে পেট ভরে গেল, খাইলাম তাদের সাথে। এরপর এক বড় ভাই উনি আবার গল্প শুরু করলো ওনার শ্বশুর বাড়ির। আসলে সবশেষে একটা কথাই বলি, মাদ্রাসায় যাওয়ার পরে একটা বড় অভিজ্ঞতা হলো, সেটা হলো আশেপাশে তাকিয়ে দেখলাম যে মাদ্রাসার যে ছাত্ররা আছে তারা অনেকগুলো বই পড়ে, অনেকগুলো হাদিসের বই পড়ে, তারপর বিভিন্ন ফিকহ বই পড়ে, কিন্তু তাদের যে এত এত পরিশ্রম করে, তারা যে পড়াশোনা করে, কিন্তু দিন শেষে আমাদের বাংলাদেশে কিন্তু এই মাদ্রাসার ছাত্রদেরকে আসলে ওইভাবে কোনো মূল্যায়ন করা হয় না। মাদ্রাসার ছাত্রদেরকে সরকারি চাকরি কিংবা বিভিন্ন যে সরকারি বিভিন্ন ধরনের চাকরি আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এটা আসলেই খুবই দুঃখজনক, তবে এটার সমাধান করা উচিত। এতক্ষণ অনেক কথাই বললাম। আসলে আমি প্রথম ভিডিও বানাচ্ছি, হয়তো বা আমার কোনো কথা একটু ভুল হতে পারে, বা কোনো একটু আনইজি ফিল হওয়ার কারণে একটু কথাগুলো অন্যরকম শুনতে পারে। তাই সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি আপনারা কেউ ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন, যাতে ফিউচারে আমি কোনো ধরনের ব্লগ ভিডিও দিলে তাহলে আপনারা সবার আগে দেখতে পাবেন।